হ্যালো এভরিওয়ান, ঝটপট সবাই একটু জয়েন করে যাও আর ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা জানি। একদম স্পষ্ট দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা জানিও। ফোনগুলো একটু সাইলেন্টে দিও। হ্যাঁ, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা জানিও। হ্যালো শৌলিনা, দাঁড়াও আগে নাম্বারটাকে একটু পিন কমেন্ট করি। ওয়েট, কেমন আছো? ফোনটাকে সাইলেন্ট করো। এক সেকেন্ড জাস্ট। হ্যাঁ, সবাইকেই বলবো। ওয়েট 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 ওরে বাপরে, এত কমেন্ট, এতজন একসঙ্গে দেখছে। যাক, খুব ভালো, এই টাইমে এসছি, তাহলে ভুল করিনি। হ্যালো শৌলিনা, কেমন আছো দিদি? হ্যালো তিতিক্ষা, আগের থেকে বেটার আছি, শরীরটা একটু বেটার আছে, তবে হ্যাঁ শরীরটা এখনো খারাপ। হ্যালো মিঠি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যালো মেঘমলি, হ্যালো ডরথি। ডরথি একটু পারলে শেয়ার করে দাও তো গ্রুপটাতে, ঠিক আছে? আর সব অ্যাডমিন প্যানেলকে একটুখানি, মডারেটর প্যানেলকে একটু ট্যাগ করে দিও। ভালো আছি গো, ভালো আছি। হ্যালো উজান, ভালো আছি। হ্যালো রীতা আন্টি, ভালো আছি। ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল। আমি তো এক্সপেক্টই করিনি। আই ওয়াজ থিঙ্কিং কি জানি এই সময় কেউ অ্যাভেলেবেল থাকবে কিনা আদেও। অ্যান্ড এত কুইক নোটিসে আমি 5-7 মিনিট আগে জাস্ট মেসেজ করেছি, ঠিক আছে? সো মানে মেসেজ করেছি মানে এতে পোস্ট করেছি পেজে, গড নোজ কেউ থাকবে কিনা। হ্যালো প্রিয়া, ভালো আছি, আগের থেকে ভালো আছি। হ্যালো তুহিনা, হ্যালো সুস্মিতা, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। থ্যাংক ইউ সো মাচ তিতিক্ষা। হ্যালো সোহিনী, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ইন্দ্রাণী, ভালো আছি গো, তোমার কুর্তিটা আমার আছে। হ্যাঁ, এই কুর্তিটা অনেক দিনের কিন্তু, ঠিক আছে? জানি না তুমি কখন কিনেছো বা কবে কিনেছো, বাট এটা অনেক দিনের, ঠিক আছে? প্রচুর পুরনো। যারা জানে আমি তো খুব একটা মোটা হই না, তো মোটামুটি ড্রেস হয়ে যায়, অসুবিধা হয় না, ঠিক আছে? চলো। হ্যালো রিনা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো দেবারতী, হ্যালো সৌরমা, ডিভাইন ব্লেসিংস, ভালো আছি গো। যারা জিজ্ঞেস করছো তাদের সবাইকে বলছি ভালো আছি, আগের থেকে বেটার আছি। আমি অফিস থেকে দেখছি। হ্যালো পায়েল দিদি, 369 ম্যাজিক করেছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এরকমই ভোরে ভোরে রিভিউ দিতে থাকো, এরকমই পাশে থাকো। হ্যালো সুস্মিতা, কেমন আছো? ভালো আছি। অনুরূপা, ভালো আছি গো। হ্যালো রূপা, অনুরূপা, তারপরে রূপা, বাহ। যাক, সকাল থেকে চারিদিক থেকে ডিস্টার্ব ছিলাম, ওপেন করে তোমার মুখটা দেখে খুব পজিটিভ ফিল করছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কতদিন পর তোমাকে লাইভে আসতে দেখেছি। আমি তো নার্ভাস ছিলাম, আই ওয়াজ লাইক আদেও কি কেউ দেখবে, চিনতে পারবে মানুষজন, গড নোজ, বিকজ লাইভে তো আসাই হয় না, ঠিক আছে? পোস্ট করি, তোমরা তোমাদের টাইম মতো দেখো। সো লাইভ হচ্ছে এমন একটা জিনিস যেখানে কনস্ট্যান্ট তোমাদের থাকতে হবে। আদেও কি তোমরা থাকবে? মানে আই ওয়াজ লিটারেলি নার্ভাস, ঠিক আছে? আমারটাও পুরনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো শ্রী রাধারানী সিংহা, শরীর কেমন আছে? আগে থেকে ভালো আছি, ভালো আছি, ঠিক আছে? আজ কি স্পেশাল লাইভ? আজকে স্পেশাল লাইভ হচ্ছে প্রোডাক্টের, ঠিক আছে? একটু প্রোডাক্ট দেখাই, তোমরা অনেকদিন ধরে বলছিলে, অ্যান্ড বুকিং নিয়েও তোমাদের প্রচুর কোয়েরিজ রয়েছে। তার আগে আমি একটা জিনিস দেখাই, আমার হাতের সামনে আছে, আমি এটা পোস্টেও দেখিয়েছিলাম। সেটা হচ্ছে মা কামাখ্যার জলটা যেদিন ওপেন হয়েছে সেই দিনের, ঠিক আছে? অ্যান্ড আমি যেরকম কথা দিয়েছি আমি কলকাতা গেলে তোমাদের বলবো, তো তোমরা ডেফিনেটলি ওই টাইমে আসতে পারো, এসে নিতে পারো, ঠিক আছে? যেদিনকে ওপেন হয়েছে সেই দিনের এটা জলটা, একদম মর্নিং এর, আর্লি মর্নিং এর, ঠিক আছে? প্রচুর ভিড় ছিল সেই সময়, ঠিক আছে? তুমি দিন দিন কোরিয়ান বিউটি হয়ে যাচ্ছে। ওরে বাপরে, মুখে পিম্পল আসছে, কোরিয়ান বিউটি যা ছিল তাও তো যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা চলো, সো লাইভটা আজকে প্রোডাক্ট লাইভ, আজকে কিছু স্পেশাল প্রোডাক্ট দেখাবো,
থ্যাংক ইউ ভৌমিতা। আমি তো কবে থেকে বলছিলাম লাইভে আসো, আমি খুব ডেসপারেটলি ওয়েট করছিলাম তোমার লাইভের জন্য। থ্যাংক ইউ সম্পি, থ্যাংক ইউ সো মাচ। আমরা পাগলের মতো ওয়েট করি লাইভ দেখবো বলে, সত্যি তাই, সেটা তো দেখছি। মানে আই ওয়াজ থিঙ্কিং আমাকে মানুষজন ভুলে গেছে, কিন্তু না, সেটা তো নয়। মানে আমি ভাবি কি যে পোস্ট করলে বা কিছু দিলে তোমরা তোমাদের টাইম মতো দেখবে, তো সেটা ঠিক আছে। অনেকদিন পর তোমাকে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। কতগুলো রিভিউ দেবো খুঁজে পাচ্ছি না। প্রতিদিন প্রত্যেক পথ চলার সাথে তুমি যুক্ত আছো, যা চলে গেল। কতগুলো রিভিউ দেবো খুঁজে পাই না। প্রতিদিন পথ চলার সাথী হলো তোমার দেওয়া রিমেডি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এটা আমাকে বলো, প্রতিদিন থেকে মনে পড়লো যে তোমরা যে আমাদের ইউটিউব চ্যানেলে আমি যে প্রত্যেক দিন এগুলো দিই, কি বলে ওটাকে, প্রত্যেকদিন রাশিফল পঞ্চাঙ্গ এগুলো দিই, তো সেগুলো কি তোমরা দেখছো? যদি দেখছো তাহলে কেমন লাগছে জানিও। হ্যালো প্রতিমা, ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, আচ্ছা। আর কারুর হ্যালো কোয়েল, হ্যালো হ্যালো হ্যালো। সাবলিমিনাল গুলো ম্যাজিক্স, আমি সাবলিমিনালের ওপরে ওয়ার্ক করছি। ইভেন আমি রিসেন্ট যাদের যাদের প্রেডিকশন দিয়েছি, কালকেও ইভেন প্রেডিকশনের পরে যাদের যাদের রিমেডি দিচ্ছি, তাদের সবাইকে আমি সাবলিমিনাল দেওয়ার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি অ্যাটলিস্ট সাবলিমিনালের ম্যাজিকটাও সেখানে অ্যাড করার। হ্যালো সুপ্রভা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লাইভ। সবাইকে এত ভালোবাসা। আমি হ্যালো প্রতীতি, আমি সত্যি বলছি, আমি আপ্লুত। আমি আর কি বলবো, আমি এতটুকু ইনফরমেশন দিয়ে এসেছি, আমি নিজে এক্সপেক্ট করিনি। আই ওয়াজ থিঙ্কিং কি চলো কেউ হয়তো অতটা নোটিস করবে না। তোমার প্রত্যেক দিনের পঞ্চাঙ্গ আমার নেশা। ওরে বাবা, এরা সব স্টার পাঠিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সুজাতা, থ্যাংক ইউ সো মাচ। কে একটা লিখলে যে পঞ্চাঙ্গ আমার নেশা, আই থিঙ্ক আরোহী ত্রিনা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দিদি, রক্তবস্ত্র মায়ের পাওয়া যাবে আর না? আনফর্চুনেটলি না, আর পাবে না। বাট হ্যাঁ, আমি কথা বলেছি, চলছে চেষ্টা, যদি আসে আমি জানাবো, বাট নট রাইট নাও, ইটস নট অ্যাভেলেবেল। ঠিক আছে, দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এইভাবেই দেখতে থেকো। আচ্ছা, একটু প্রোডাক্ট লাইভ আজকে করবো, বাট ইট উইল বি ভেরি শর্ট প্রোডাক্ট লাইভ। প্র্যাকটিক্যালি আজকের দিনটা আমি রেখেছি ইটস লাইক চিটচ্যাট, নর্মাল তোমাদের সাথে একটু করার জন্য। অ্যান্ড তার সঙ্গে যেটা চিটচ্যাটের পাশাপাশি একটু কিছু নতুন প্রোডাক্ট দেখাবো, অ্যান্ড অলসো অল্প স্বল্প পুরনো প্রোডাক্ট, বাট বেসিক প্রোডাক্ট লাইভ আমি কালকে করব। তো যারা মেন প্রোডাক্টগুলো দেখতে চাইছো তারা প্লিজ কালকে দেখো। হ্যাঁ, অবশ্যই আজকেও দেখো, আজকেও ডেফিনেটলি তোমরা অনেকটা বুঝতে পারবে। দেখি রোজ নাম্বার লিখি আর সাবলিমিনাল ভালো, এখন জলের আওয়াজ। আমার রিমেডিসটা দিও, কনস্ট্রাকশন নিয়েছিলাম, রিমেডিসটা পেন্ডিং আছে। হ্যাঁ দেবো প্রিয়াঙ্কা, আমি কিছু জনের রিমেডি বানাতে দিয়েছি, ঠিক আছে, মানে ছবিগুলোকে সেট করতে দিয়েছি, এসে যাক, যার যার আসছে আমি পরপর দিচ্ছি। হ্যালো রুমাদি, থ্যাংক ইউ সো মাচ। পঞ্চাঙ্গে এভরিডে কোন কালারের ড্রেস পরবো ওটাও বলবে প্লিজ, খুব কাজ দেয়। আচ্ছা ঠিক আছে, নো নেভার, কখনো নেই, তোমাকে ভুলতে পারি না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো একটু লাইভ শুরু করা যাক, ঠিক আছে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, ঠিক আছে, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি এই কারণে, বিকজ এতদিন পরে আসছি আর এতজন দেখছো, এটা আমার কাছে খুব, ইটস লাইক, আমি ভেবেছিলাম হয়তো 15-20 জন থাকবে, তাও থাকবে কিনা সন্দেহ, কারণ অবভিয়াসলি বলে আসি না, তারপরে লাইভ করিও তো না যে মানুষজন দেখবে। কাল আমার জন্মদিনের পোস্টে তুমি উইশ করলে না? আমি করেছি রুমাদি, তুমি হয়তো নোটিস করোনি, ঠিক আছে, আমি করেছি। ওয়েট লসের সাবলিমিনাল দিও, আচ্ছা দেব। দিদি তোমার রাশিফল একদম মিলে গেছে আমার, জানো আজকে বাবার অপারেশন আছে, প্লিজ ব্লেসিংস দিও, ডিভাইন ব্লেসিং, সব ভালো হবে। তোমার পঞ্চাঙ্গ রাত 12টা থেকে অ্যাপ্লাই করি, অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা। ওয়েট লসে সাবলিমিনাল কবে দেবে? ওয়েট লসের উপরে তো একটা আলাদা ভিডিও দেওয়ার কথা, সেটা তো আমি এখনো পর্যন্ত দিয়েই উঠতে পারিনি, ঠিক আছে, ভিডিওটার উপরে কাজ চলছে, ভিডিওটা আসুক আমি দেবো তোমাদের, ঠিক আছে, আর তার সঙ্গে সাবলিমিনালও দেবো। চলো আজকে প্রোডাক্ট কয়েকটা দেখাই, বাট এই প্রোডাক্টগুলো মানে এটা যা মানে এই যে এই প্রোডাক্টগুলো, দিস ইজ নট ফর সেল। সো এগুলো দিয়ে কি হবে আমি বলছি, এগুলো দিয়ে আমাদের ওয়েট লস টি, স্কিন টি,
প্লাস হেলথ বেটারমেন্টের টি ইত্যাদি জিনিস তৈরি হবে। তো তার জন্য প্রচুর হার্বস এসেছে, তো ভাবলাম তোমাদেরকে একটা ঝলক দেখানো যাক। দিস ইজ নট ফর, अगेन আই এম রিপিটিং, দিস ইজ নট ফর সেল, ওকে, দিস ইজ নট ফর সেল। সো এটা দেখাচ্ছি বিকজ এগুলো অ্যাড করা হবে। সো নতুন ভাবে টিটাকে আনা হচ্ছে উইথ সার্টেন ফর্মুলেশন, অ্যান্ড ট্রাস্ট মি, টিটা যারা নেবে তারা নিয়ে দেখো খুব ভালো রেজাল্ট পাবে। সো এই হচ্ছে আমাদের ল্যাভেন্ডার ফ্রেগনেন্স রয়েছে এর মধ্যে, ল্যাভেন্ডার ফ্রেগনেন্স না, সরি, ল্যাভেন্ডার ইটসেলফ রয়েছে, আমি জানি না কতটা আসছে কালারটা। ল্যাভেন্ডার রয়েছে, অ্যাঞ্জেলিকা রয়েছে, মেনি মোর আরো আছে, আমি এখানে আর দেখাচ্ছি না। আচ্ছা, নাও আরেকটা জিনিস এসেছে, আমি জানি না এটা, ওকে, দিস ইজ নট ফর টি, দিস ইজ ফর অয়েল মেকিং অ্যান্ড সামথিং রিলেটেড টু তন্ত্রা। সো এটা এসেছে, আচ্ছা পরে কখনো এটা নিয়ে কথা বলা যাবে, বাট এটাকে আমি সাইড রাখছি। এইরকম প্রচুর হার্বস আসছে, এসেছে, যেগুলো দিয়ে টি বানানো হবে। অ্যান্ড তোমরা যারা আগে টি নিয়েছো, ঠিক আছে, তারা তো যা রেজাল্ট পেয়েছোই, প্রচুর ভরে ভরে ফিডব্যাক আছে। বাট এইবারের টিটা অবশ্যই ট্রাই করো, সবাইকে আমি সেটা সাজেস্ট করব, ঠিক আছে। ওয়েট গেন টি আছে তো? না, ওয়েট গেন টি নেই না আমাদের। ও, ওয়েট গেন টি নেই না, ঠিক, রাইট, ওয়েট গেন টি আনবো, ঠিক আছে, ওয়েট গেন টি আনবো, রাইট, ওয়েট গেন টি নেই, ভুলেই গেছি আমি। ঠিকই, চার রকম আছে, ওয়েট লস, স্কিন, হেলথ আর হেয়ার। না, স্কিন অ্যান্ড হেয়ার একসাথেই আছে না? ওয়েট গেন আছে না? এই ওয়েট গেন আছে না? হ্যাঁ, তাহলে বলছো না? হ্যাঁ হ্যাঁ, এখনো বানানো হয়নি, কারণ এই জাস্ট প্রোডাক্ট গুলো এসেছে। ওয়েট গেন আছে তো, কে প্রশ্নটা করলে জানি না। ওয়েট গেন আছে, ওয়েট লস আছে, ওয়েট গেন আছে, স্কিন অ্যান্ড হেয়ার একসঙ্গে রয়েছে, আর রয়েছে হেলথ অ্যান্ড ওভারঅল ওয়েলবিং, ঠিক আছে। ওয়েট লস, ওয়েট গেন সব রয়েছে। 450 প্রাইস রয়েছে, প্রত্যেকটার 450 রয়েছে। ওয়েট লস 450, ওয়েট গেন 450, অ্যান্ড তোমার হচ্ছে স্কিন অ্যান্ড হেলথের 450, অ্যান্ড হেলথের জন্য 450। তবে একটা জিনিস আমি বলি, এখনো বানানো হয়নি, বানাবো, কারণ প্রোডাক্ট জাস্ট এন্টার করেছে, মানে এই হার্বস গুলো, সাম হার্বস আর সো স্পেশাল, সেই হার্বস গুলোকে পাওয়া যায় না, ঠিক আছে, ইট টেক্স লিটল টাইম, বাট ইয়েস প্রোডাক্ট গুলো ঢুকেছে। তো তোমরা পাবে, টি তোমরা খুব আরামসে ইউজ করতে পারবে। হ্যাঁ, ওয়েট গেন টি আছে তো। আমার বোধহয় শরীরটা খারাপের সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। জাস্ট স্নান করতে ঢুকবো আর তুমি লাইভ করছো, আমি স্নান করতে করতে তোমার লাইভ দেখলাম, বাবা। তারপরে আবার নতুন বাচ্চার মা, ঠিক আছে, নতুন মা হয়েছো, তার এক ব্যাপার স্যাপার আছে। আপনার কাছে প্রেডিকশন কিভাবে বুক করবো প্লিজ বলবেন। 7908374161 হোয়াটসঅ্যাপ করবেন। সেপ্টেম্বরের বুকিং নেওয়া হচ্ছে, জাস্ট ওপেন হয়েছে। বাই দ্য ওয়ে, যারা বুকিং করতে চাইছো, সেপ্টেম্বরের ওপেন হয়েছে, 7908374161 হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। হ্যালো শিল্পী, একটা খুব ইম্পর্টেন্ট রিকোয়েস্ট ছিল, আর্লি ম্যারেজের ক্রিস্টাল বা কিছু ভালো পারফেক্ট সোলমেটের কিছু আনো। আচ্ছা ঠিক আছে দিদি, তোমার শরীর কেমন আছে? আগের থেকে ভালো আছি মহুয়া, 101 জন ভিউয়ার্স। হ্যাঁ চলো, আচ্ছা এবার নেক্সট প্রোডাক্ট দেখাই, ঠিক আছে। দিস ইজ আওয়ার 7 চক্রা পেন, ওকে। নাও এখানে তোমরা দেখতে পাবে পরপর কয়েকটা ক্রিস্টাল রয়েছে। সো ফার্স্ট অফ অল এখানে তোমরা একটা ক্রিস্টাল পাবে, না কতটা আসছে, হ্যাঁ আসছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো দিস ইজ 7 চক্রা ক্রিস্টাল। এর মধ্যে 7টা ক্রিস্টালই দেওয়া আছে, অ্যান্ড পিছনের দিকে যদি ভালো করে দেখো, নোটিস করো, তাহলে এখানে পাইরাইট রয়েছে, পাইরাইট, ওকে, এই যে। সো এখানে রয়েছে পাইরাইট আছে, অ্যান্ড এখানে 7টা ক্রিস্টাল রয়েছে। সো কিভাবে ইউজ করতে হবে এটা, এইভাবে, ওকে, এইভাবে এটাকে ঘোরালেই এটা ওপেন হবে, ঘোরালে বন্ধ হয়ে যাবে। সো এই ক্রিস্টালটা যারা ফাইন্যান্স, বিজনেস, রিলেশনশিপ, কেরিয়ার অ্যাট এনি পয়েন্ট, যে কোনো কিছু তোমরা বেটার করতে চাইছো, চোখ বন্ধ করে এই পেনটা নিতে পারো। এর মধ্যে আবারও বলছি পাইরাইট রয়েছে, পাইরাইট এই মাথাটায় রয়েছে। 7টা ক্রিস্টাল এখানে, এইখানে 7টা ক্রিস্টালের যে বিট, সেই বিটকে এন্টার করানো রয়েছে।
অ্যান্ড এটা কিন্তু 7টা চক্র ব্যালেন্স করতে এবং আমাদের লাইফের ওভারঅল ওয়েলবিং, ওভারঅল বেটারমেন্ট আনতে হেল্প করবে। অলসো ইট উইল এনহ্যান্স, মানে এটা আমাদের এনহ্যান্স বলবো না, ইট উইল অ্যাট্রাক্ট প্রসপ্যারিটি ইন আওয়ার লাইফ। ওকে, সো প্রসপ্যারিটিকে আমাদের জীবনে আনতে হেল্প করবে। এটার দাম 1500 টাকা রয়েছে, ঠিক আছে, 1500 টাকা এটার দাম রয়েছে, তোমরা নিতে পারো, ঠিক আছে। আগে 1100-তে ছিল, বাট এবারে যে পাইরাইট গুলো ইউজ করা হয়েছে সেই পাইরাইট গুলো এখানকার পাইরাইট নয়, নাইদার ইন্ডিয়ান পাইরাইট, নাইদার মানে যে কি বলবো ওটাকে, যে মাইন গুলো থেকে আসে তার উপরে সবসময় ক্রিস্টালের দাম ডিপেন্ড করে। হ্যাঁ, কখনো কখনো ভালো মাইন থেকেও কম দামে পাওয়া যায়, বাট সেটা পরের কথা। কিন্তু এইবারে যে পাইরাইটটা ইউজ করা হয়েছে সেই পাইরাইটটা একটু দামি পাইরাইট ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এটার প্রাইসটা হচ্ছে হাই। রাজকীয় পেন তা বটে, ঠিক আছে। দিদি তোমার হাতেরটা কি? আমার হাতে কোনটা? আমার হাতে এটা। আচ্ছা, সো দিস ইজ তোমার হচ্ছে হাউলাইট রোজ কোয়ার্টস। এটা হেল্প করে আমাদের মধ্যে কামনেস দিতে, এটা হেল্প করে আমাদের মধ্যে পিস জেনারেট করতে, এটা হেল্প করে রিলেশনশিপের জন্য, এটা হেল্প করে ফেমিনাইন এনার্জির জন্য। নাও ওয়াই আই এম ইউজিং দিস, আর আগের গুলো সব খুলে রেখেছি, ইভেন আমার হাতের স্টোন গুলোকেও খুলে রেখেছি, বিকজ অফ দিস অ্যাকনে। বিকজ যখন কোনো মানুষের অ্যাকনে হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাস্কুলাইন এনার্জি বেড়ে যায়। সো মাস্কুলাইন এনার্জি বেড়ে গেলে চেষ্টা করা উচিত ফেমিনাইন এনার্জিকে বাড়ানোর। দ্যাটস ওয়াই আমি ফেমিনাইন ক্রিস্টাল পরেছি, অ্যান্ড অলসো রোজ কোয়ার্টস ইজ এক্সেলেন্ট ক্রিস্টাল ফর স্কিন অ্যান্ড হেয়ার, দ্যাটস ওয়াই। ওকে, চলো, সো এটাও যদি কেউ নিতে চাইছো 1100 টাকা দাম আছে, নিতে পারো। নেক্সট আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেই প্রোডাক্টটা হচ্ছে রাখি। সামনে তো রাখি আসছে, যারা চাইছো রাখিতে নিজের জন্য কিছু নিতে, নিজের বোনের জন্য কিছু নিতে, নিজের ভাইয়ের জন্য কিছু নিতে, দাদার জন্য কিছু নিতে, গো ফর দিস ওয়ান, ঠিক আছে। এইটা তোমরা দিতে পারো। নাও এর মধ্যে কি আছে, প্রথম জিনিস হচ্ছে অসম্ভব সুন্দর যেটা, সেটা হচ্ছে এই জিবুটা রয়েছে, যেখানে নাম্বার কার্ভ করা রয়েছে, পিছনে জিবুর সিম্বলটা রয়েছে। নেক্সট হচ্ছে এর মধ্যে রয়েছে অ্যাভেঞ্চুরিন, এর মধ্যে রয়েছে পাইরাইট। সো সিম্পলি হাতে যদি এটাকে পরা হয় এইভাবে, এটা প্রচন্ড হেল্প করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি মনে হয় যেটা হাতে পরে থাকলে একটু অকওয়ার্ড লাগতে পারে, তাহলে কিন্তু তোমরা পিলো কভারে এটাকে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা ওয়ালেটে এটাকে রাখতে পারো। ক্রিস্টাল অলওয়েজ ওয়ার্ক করে এমন একটা ভাবে যেটা সবসময় আমাদের বডি টাচে থাকতে হবে তা কিন্তু নয়, মানে আমাদের বেসিক্যালি অরাতে হেল্প করে, অরাকে বেটার করতে হেল্প করে, ঠিক আছে। সো এটা হচ্ছে সেই ক্রিস্টাল যেটা ফাইন্যান্স, এটা কিন্তু বাকি কোনো ক্ষেত্রে না, এটা ফাইন্যান্স, মানি, অ্যাবান্ডেন্স, ফাইন্যান্সিয়াল এরিয়াকে বেটার করতে হেল্প করে। ওকে, সো 500 টাকা দাম আছে, 501 টাকা। কয়েকটা পিসেসই রয়েছে, সেল হয়ে গেছে অ্যান্ড ম্যাক্সিমাম জনের ডিসপ্যাচ হয়েও গেছে, বিকজ সামনেই রাখি আছে না, তো রাখির সময় দিতে চাইছে অ্যাজ এ গিফট, তো তার জন্য। কোরাল দেন, হ্যাঁ দি। আচ্ছা, এবার একটু কমেন্ট করি, দিদি একটু যা চলে গেল, তোমার থেকে অ্যাভেঞ্চুরিন রোল অন নিয়েছি, বাট সেগুলো শেষ হয়ে যায়, সেগুলো কি করবো? বর্ণালী, যখনই কোনো প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট নিয়েছো বাট তারপর কিছু কোয়ারিজ রয়েছে, কিছু ডাউটস রয়েছে, অলওয়েজ টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করবে, ওখান থেকে গাইড করে দেওয়া হবে। পেনটা একবার দেখাবে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আচ্ছা, বুকিং নাম্বার দেওয়া আছে, কে কে দেখতে পাচ্ছ বুকিং নাম্বার? বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। ওকে, কি অসম্ভব সুন্দর দেখতে পেনটা, আই ডোন্ট নো, মানে আমার মনে হয়, আমি জানি না তোমরা কতটা রিলেট করতে পারবে। আমি খুব বেশি গোল্ডেন প্লাস হচ্ছে ইয়েলো প্লাস হচ্ছে এই যে কালারটা রয়েছে, এটাকে রোজ গোল্ড কালার বলে, আমি খুব ড্রন এই কালারগুলোর প্রতি, মানে আমার অসম্ভব ভালো লাগে রোজ গোল্ড কালার, মানে ওই যে একটা রোজ গোল্ডের একটা রিফ্লেকশন থাকে, সরি, সেটা অসম্ভব সুন্দর, ঠিক আছে। সো এই হলো আমাদের পেন। আচ্ছা, নেক্সট প্রোডাক্ট একটু দেখাই, বাট কম পিসেস রয়েছে। নেক্সট প্রোডাক্টটা, দ্যাট ইজ আওয়ার ফাইন্যান্স জেনারেট করার পারফিউম, ঠিক আছে। নাও অনলি দিস ইজ ফর ফাইন্যান্স, বাকি কিচ্ছু কাজ নেই। সো যারা মনে করছো ফাইন্যান্সের জায়গা বেচার করবে, সিম্পলি কোথাও যাওয়ার আগে এই জায়গাটাতে রাব করো, কানের পিছনে রাব করতে পারো, বডিতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই।
এবং এর সঙ্গে একটা মন্ত্র দেওয়া হয়, সেই মন্ত্রটার সাথে এটাকে ইউজ করতে হবে। দিস ইজ ফাইন্যান্স পারফিউম স্প্রে অ্যান্ড এটার দাম রয়েছে 1100 টাকা। ওকে, আচ্ছা দেখে নাও। চল দেখালাম, কমেন্টস কি স্কিপ করছি কারোর? আমাকে জেমস্টোন কনসালটেশন করেছে, একটু দেখে নিও, বলে দেবো। মানি অয়েল কত করে দিদি? মানি অয়েল 400 করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, জাস্ট আ সেকেন্ড, চন্দন অয়েল। নাও বাবাকে ইউজ মানে বাবার স্নানের জলে মিক্স করার জন্য এটা ভীষণ ভালো ইউজ করা যায়, তোমরা জানো। সো এটা তোমরা নিতে পারো, চন্দন অয়েল। এটার দাম রয়েছে 800 টাকা। এটা একটু কস্টলি হয়, যত এসেন্সিয়াল অয়েল রয়েছে তার মধ্যে চন্দন অয়েল কস্টলি, অ্যান্ড প্রথম থেকেই সেটা আমি খুব স্পেসিফিক বলেছি যে এটা একটু কস্টলি হবে, এটাকে কম করা সম্ভব নয়, তাহলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হবে। নাও নেক্সট হচ্ছে ফাইন্যান্স স্পট। কি অসম্ভব কিউট না? বলো কে 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 এটা দেখে বলছো যে ফাইন্যান্স স্পট ইজ ভেরি কিউট। আচ্ছা, ফাইন্যান্সের প্রসপ্যারিটি পটও বলা হয় এটাকে। তোমরা কি এটা জানো ফাইন্যান্সের একটা অসম্ভব সুন্দর ঝাঁটা হয়, দ্যাট ইজ কল্ড ফাইন্যান্স ব্রুম, যেটা প্রচন্ড ভাবে আমাদের এতে ইউজ করা হয়, কি বলো ওটাকে, ফেংসুইতে ইউজ করা হয়। তার মধ্যে এটাও একটা ভীষণ কিউট, 1500 টাকা দাম আছে। আগেন ফাইন্যান্সের ওপরেই এটা হেল্প করবে, ঠিক আছে। পিসিওডির জন্য রয়েছে। পিসিওডি না এখনকার দিনে আমার মনে হয় একটা বিশাল বড় প্রবলেমেটিক এরিয়া। নাও ওয়াই পিসিওডি ইজ হ্যাপেনিং, যদি এটার উপরে ভিডিও করতে যাই তাহলে এটা একটা বড় লেন্দি ভিডিও হতে পারে। তবে আমি এতটুকু বলতে পারি, পিসিওডি কিন্তু এনার্জির ইমব্যালেন্স। ওকে, সো যার যার পিসিওডি আছে বা পিরিয়ড রিলেটেড প্রবলেম আছে, মানে একদম 100% শিওর তার মধ্যে মেল এনার্জি অনেক বেশি প্রমিনেন্ট ফেমিনাইন এনার্জির তুলনায়, ঠিক আছে। সো সার্টেন ইমব্যালেন্স অফ এনার্জি ইজ দেয়ার, দ্যাট ইজ ওয়াই ইট ইজ হ্যাপেনিং। সো পিসিওডির জন্য কার্নেলিয়ান তো রয়েছেই, হুইচ ইজ ভেরি গুড, বাট যদি কম্বিনেশন করে নেওয়া যায় কার্নেলিয়ানের সাথে হাউলাইট, রোজ কোয়ার্টজ, রোডোনাইট এইসব দিয়ে, যেটা অ্যাবসলিউটলি কি বলবো, যেটা ভীষণ ফেমিনাইন এনার্জিকে দেবে, অ্যান্ড কার্নেলিয়ান ইটসেলফ পিসিওডি পিরিয়ড রিলেটেড ইস্যুর জায়গাটাকে বোঝায়, তাহলে কিন্তু এটা অসম্ভব ভালো কাজ করবে। ট্রাস্ট মি, যতজনের পিসিওডি হচ্ছে তার মেজর রিজন হচ্ছে মেল এনার্জি অনেক বেশি প্রমিনেন্ট রাদার দ্যান ফেমিনাইন এনার্জি। নাও মেল এনার্জি কিভাবে অ্যাক্টিভ হয়ে যায় আমাদের জীবনে, আমরা অনেকেই আছি যারা বাইরে কাজ করছি বা বাড়িতে থেকেও হয়তো এমন ভাবে কাজ করছি, এমন কিছু মানুষের সাথে কাজ করছি যেখানে আমাদের সার্টেন ডমিনেশন রাখতে হয়, সার্টেন কি বলবো একটুখানি স্ট্রেংথ রাখতে হয় বাইরের মানুষের সাথে মেশার জন্য। এখন আর বাইরের পরিবেশে গেলে, ওয়েদার ইউ আর স্টুডেন্ট, ওয়েদার ইউ আর লাইক কোনো প্রফেশনে রয়েছে, সেটা ম্যাটার করে না, ঠিক আছে। ম্যাটার করে যেটা, যে একটা এই ধরনের জীবন যখন আমরা কাটাচ্ছি, আমাদের মধ্যে না একটা দেখবে কি বলবো, আমাদের মধ্যে কিন্তু সেই আজ থেকে 50 বছর আগের যে একটা সফটনেস ছিল, দ্যাট ইজ গন। এটা আমি জানি না কতজন রিলেট করতে পারবে এই কথাটার সাথে, বাট ট্রাস্ট মি, সেই সফটনেস গন, বিকজ সেই সফটনেস রাখলে তোমাকে বাঁচতে দেবে না এই সোসাইটি, তোমাকে সার্ভাইভ করতে দেবে না। সো তুমি মেয়ে ঠিক আছে, বাট ইউ নিড দ্যাট সার্টেন অরা ইন ইউর লাইফ, ওয়ার যেখানে কোনো মানুষ কিছু বলতে আসার আগে 10 বার ভাববে, বা তোমার কাজের জায়গাতে, তোমার ব্যক্তিগত জীবনে ইউ নিড দ্যাট সলিড ফাউন্ডেশন, যেখানে তুমি নিজে একটা সলিড ভাবে মানে স্ট্রেংথ রাখার চেষ্টা করছো, সেটা রাখতে হয়। আমাদের সেইটা বজায় রাখতে গিয়ে না আমরা কি করি, আমাদের ধীরে ধীরে যে সফটনেসটা আছে দ্যাট ইজ ফেডিং আউট। ইট ইজ ট্রুথ যে আমরা কিন্তু একটা এমন জেনারেশনের মধ্য দিয়ে যাচ্ছি, বা আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমাদের মধ্যে শুধু সেই ফেমিনাইন এনার্জিটা নেই, ঠিক আছে। তার পাশাপাশি আমাদের মধ্যে মাস্কুলাইন এনার্জিও রয়েছে। আগেও ছিল মাস্কুলাইন, বাট কম ছিল। আগে অনেক বেশি ডমিনেন্ট ছিল ফেমিনাইন এনার্জি। তো যখনই ফেমিনাইন এনার্জিতে ঘাটতি হবে শরীরে, প্রথম জিনিস তুমি বুঝতে পারবে যেটা, দ্যাট ইজ গাইনোকোলজিক্যাল ইস্যু, ঠিক আছে। এইটা প্রথম হিট করবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে সেন্সিটিভিটিটা ধীরে ধীরে
বাড়তে থাকবে অ্যান্ড সামহাও একটা সেন্সিটিভ এরিয়াতে ডিস্টারবেন্সেস তুমি ফিল করতে পারবে, হয় বাড়বে না হলে কমবে, একটা সর্ট অফ ইমব্যালেন্স ওখানে দেখতে পাবে। অ্যান্ড কখনো কখনো এটার ইম্প্যাক্ট তুমি দেখবে রিলেশনশিপে হচ্ছে, যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার, বা সেটা সবার ক্ষেত্রে, নট অনলি পার্টিকুলার একটা রিলেশনশিপ, সব ক্ষেত্রেই তুমি দেখবে যে তোমাদের মধ্যে একটা সর্ট অফ ওই অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা কমছে। বিকজ কি, মাস্কুলাইন এনার্জি কি করে, অনেক বেশি প্রমিনেন্ট, অনেক বেশি ডমিনেন্ট। নাও সেখানে ফেমিনাইন এনার্জিটা কি করে, অনেক বেশি নার্চারিং, অনেক বেশি কেয়ারিং। সো ইটস লাইক আওয়ার মাদার, দুটো বকে দিলেও দে আর কামিং ব্যাক। দিস ইজ অ্যাকচুয়াল ফেমিনাইন এনার্জি, ঠিক আছে? বাট দ্যাট ইজ গোয়িং, মানে সেটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, অ্যান্ড এটা চলে যাওয়া দরকারও, কারণ না হলে কিন্তু সার্ভাইভ করতে পারবো না, ঠিক আছে? সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো ফর দ্যাট রিজন আমরা আমাদের সেলফ রেসপেক্ট, আমরা অনেক বেশি ইভলভ হয়েছি। মেয়েরা আমার মনে হয় জেনারেশন ওয়াইজ জেনারেশন অনেক বেশি ইভলভ হয়েছে। দেখো কোথা থেকে কোথায় চলে গেলাম। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে 100% মাস্কুলাইন এনার্জি প্রমিনেন্ট রয়েছে। বেটার ইউ শুড গো ফর কম্বিনেশন ব্রেসলেট। ওকে, নেক্সট হচ্ছে হেলথ কার্ড। নাও দিস ইজ অলসো ফেংসুই কার্ড। হেলথের জন্য দিস ইজ অ্যাবসলিউটলি ব্লিস। 1500 টাকা দাম রয়েছে। প্রোডাক্টের দাম রয়েছে বিকজ বাজারেও প্রোডাক্টের দাম রয়েছে। ইউ ক্যান টেক দ্য ফটো অ্যান্ড ইউ ক্যান গুগল ইট, ইউ ক্যান চেক ইট বাইরে কি দাম রয়েছে, ঠিক আছে? তারপরে চার্জিং হয়ে যাবে, অবভিয়াসলি সেটার দাম থাকবে। সো 1500 টাকা এটার দাম রয়েছে। ওকে, চলো। সো এই গেল আমাদের বেসিক প্রোডাক্ট। আচ্ছা, এবার আরো কয়েকটা প্রোডাক্ট দেখাই। ক্যাম্ফর অয়েল, যারা যারা অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছ, প্লিজ এই কম্বিনেশনটার সাথে যাও। অ্যান্ড আমার নেল পলিশ, উঠে যাওয়া নেল পলিশকে অ্যাজ ইউজুয়াল ইগনোর করে যাও। হোয়াইট সল্ট 400 টাকা দাম রয়েছে। ক্যাম্ফর এসেন্সিয়াল অয়েল 400 টাকা দাম রয়েছে। 400 না 500? 500 বোধ হয় না মলয়? 500 না, এটা 500 টাকা দাম রয়েছে এটার, ঠিক আছে? এ কোথায় গেল ওই? ও আচ্ছা, ঠিক আছে। ক্যাম্ফর অয়েল হচ্ছে 500 টাকা দাম রয়েছে, ঠিক আছে? দিস ইজ 400, দিস ইজ 500। যদি মনে হয় যে অতিরিক্ত অ্যাংজাইটি, মেন্টাল হেলথের ডিসঅর্ডার ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছ, প্রত্যেকদিন স্নানের জলে এই দুটোর কম্বোকে অবশ্যই ইউজ করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। নেক্সট জিনিস হচ্ছে ফ্লোর ক্লিনার। ফ্লোরে তো আমি সবসময় বলি সল্ট এইটা বা ব্ল্যাক সল্ট, যেমন এইটা রয়েছে, ঠিক আছে? এটাকে ফ্লোরের জলে মিশিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে মোছো, তার সঙ্গে এটাকে অ্যাড করো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নতুন ফ্লোরের জন্য ইউজ করা এসেন্সিয়াল অয়েল। অ্যান্ড এটা কি করবে, এটা প্রচন্ড ভালো হেল্প করবে টু রিমুভ নেগেটিভিটি ফ্রম হাউস। অ্যান্ড অলসো এটাকে রেড কালারে রাখা হয়েছে কিছু কম্পোজিশন, মানে এটার বানিয়ে, তো সেটার ব্যাপারে আমি আর যাচ্ছি না। বাট এটার রেড কালার থাকার সার্টেন রিজন রয়েছে। প্রথম রিজন যেটা, ইট উইল মানে আমাদের বাড়ি থেকে নেগেটিভিটি দূর করবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে এটা আমাদের জীবনে লাক ফ্যাক্টরকে ইনক্রিজ করবে। ওকে, সো লাক ফ্যাক্টর অবশ্যই ইনক্রিজ করতে এটা হেল্প করবে। সো ইউ শুড গো ফর দিস কম্বো। আলাদা নিতে চাইলে আলাদাও নিতে পারো, হয় এটা বা এটা, বাট ইউ শুড গো ফর দিস কম্বো। দাম রয়েছে অ্যাগেইন, এটার দাম থাকবে 500 টাকা অ্যান্ড এটার দাম থাকবে 400 টাকা। আমি গ্রিন সল্ট, মানি অয়েল আর রোজ অয়েল একসাথে ইউজ করি। নেশা আমার, এটা আমারও। এসেন্সিয়াল অয়েল ইজ নেশা ফর মি। অয়েল কি বেবির স্নানের জলে দেওয়া যায়? অ্যাবসলিউটলি দেওয়া যায়। বেবির স্নানের জলে একটু কম পরিমাণে দেবে, ওদের স্কিনটা তো খুব সফট অ্যান্ড সেন্সিটিভ, তো একটু কম পরিমাণে দেবে। আমাদের স্নানের জলে যেরকম আমরা ভরে ভরে দিই, সেটা না, একটু কম পরিমাণে। ওয়ার্ক প্লেসে যে আমাকে ডিফেম করছে, শি লিভস নিয়ার মাই হাউস অ্যান্ড ইজ নোন টু মাই ফ্যামিলি, ওয়েন ইন নিড ট্যাগ অ্যালং উইথ মি অ্যান্ড আস্কড ফর লাইফ or while returning comes with me. I try to avoid, but she keeps sticking. Please guide how to tell her no. তুমি আমাকে জিজ্ঞেস করছো নাতাশা, হাউ টু টেল নো? আমি প্রত্যেকদিন এইটার ওপরে কাজ করি। আমি প্রত্যেকদিন এটার ওপরে কাজ করি। আমি না বলতেই পারি না মানুষকে। এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা ড্রব্যাক বলতে পারো। আমি না চট করে বলতে পারি না। দ্যাটস ওয়াই আমি কি পদ্ধতি অবলম্বন করি সেটা আমি বলতে পারি না। তুমি যদি সেটা করতে চাও সেটা করতে পারো। সো আমি যখনই দেখি যে কোনো মানুষ আমার কাছে আসছে অ্যান্ড
সেই পার্সনটাকে আমি খারাপ কিছু বলতে চাই না, আমার কর্মা খারাপ করতে চাই না, মুখের ওপর না বলতে পারি না। দিস ইজ বিগেস্ট প্রবলেম অফ মাইন্ড, ঠিক আছে? না বলতে পারি না, মুখের ওপরে কোনো মানুষকে দুটো বাজে কথা বলতে পারি না। আই কান্ট ডু দ্যাট। সো হোয়াট আই ক্যান ডু, অ্যাবসলিউট অ্যাভয়েড, ঠিক আছে? ইটস লাইক একটা আমার সামনে দেওয়াল আছে, ঠিক আছে? সেই পার্সনটা আছে, আমি তার দিকে তাকাচ্ছি না, কথা বলছি না, দেখবো না। ইটস লাইক দেওয়াল, ওয়াল। হোয়াট আই ক্যান ডু অ্যান্ড আই ক্যান প্রোটেক্ট বাই দিস মাইসেলফ। মানে এটা আমার কাছে হচ্ছে অ্যাবসলিউট ব্লিসফুল একটা স্টেট, যেখানে আমাকে 50টা মানুষের মধ্যে রাখলেও আই ক্যান জোন আউট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। নাও আমি এখানে বসে আছি, আমার মন অন্য জায়গায়, আমি এখানে বসে আছি, আমি ভাবছি অন্য কিছু, ঠিক আছে? বা আমার মনে চলছে অন্য কিছু। সো আমি কমপ্লিট কাট অফ ফ্রম দ্যাট এনভায়রনমেন্ট। এটা আমি পারি, ঠিক আছে? এটা আমি তোমাকে সাজেস্ট করতে পারি। যখন কোনো মানুষ তোমার সামনে বসছে, কথা বলছে, ইফ ইউ আর নট ইন্টারেস্টেড, কমপ্লিট কাট অফ, ঠিক আছে? জোন আউট হয়ে যাও। 1-2বার দেখে সে নিজেই বুঝে যাবে, ঠিক আছে, যে লাভ নেই। সো আই শুড অ্যাভয়েড, ঠিক আছে? বাট হ্যাঁ, যেখানে কোনো মানুষ এফর্ট দিচ্ছে অ্যান্ড দ্যাট এফর্ট ইজ ট্রু, দেন লিসন লাইক that person is the most important person in your life. লাইক সে ছাড়া পৃথিবীতে কেউ এক্সিস্টই করে না, ঠিক আছে? যখন কোনো মানুষ কোনো কিছুতে এফর্ট দিচ্ছে and that person is telling anything, complain, ভালোবাসা, anything, ঠিক আছে? Listen like that person is the most important person in this whole world, ঠিক আছে? ফুল ফেস নিয়ে দেখে শুনে তাকে বোঝা, তার বক্তব্যকে বোঝা, অ্যান্ড সেই অনুযায়ী তাকে সাজেস্ট করা বা তার কমপ্লেনটাকে নেওয়া। বাট যদি কোনো মানুষ ইউজ করার মেন্টালিটি নিয়ে আসছে, না তো বলতে পারবো না, কাট অফ, ঠিক আছে? কাট অফ 2বার 3বার 4বার। রেসপন্স না পেলে আর কি করবে? রেসপন্স না পেলে একটা টাইমের পরে সে চুপ হয়েই যাবে, তাই না? দিদি, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের কাজে পোস্ট রিলসে ভিউ কম আসছে, যেটা খাটছি তার তুলনায় রেজাল্ট আসছে কম, কি ইউজ করবো? সিট্রিন ইউজ করতে পারো, অ্যাভেঞ্চুরিন ইউজ করতে পারো, অ্যান্ড অলসো যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে রোল অন, যেটা ফাইন্যান্সের জন্য আছে সিট্রিনের। সো সেই রোল অনটা ইউজ করতে পারো অ্যান্ড বি কনসিস্টেন্ট। সহেলি, কনসিস্টেন্ট, ঠিক আছে? কিছু সময় ভালো হবে, কিছু সময় হয়তো একটু কম আসবে, বি কনসিস্টেন্ট অন দ্যাট পার্ট। কেউ সেম মেসেজ বারবার কপি পেস্ট করবেন না, থ্যাংক ইউ। কেউ সেম মেসেজ বারবার কপি পেস্ট করো না, ওকে? আচ্ছা, নাও নেক্সট কাম টু রোজ অয়েল। দিস ইজ ফর রিলেশনশিপ, অ্যান্ড রিলেশনশিপের জন্য এটাকে ইউজ করা যায় অ্যাবসলিউটলি। এটা আমাদের মধ্যে পিস আনে, এটা প্রসপ্যারিটি দেয়, বাট মেন ফোকাস রোজ অয়েল সবসময় রাখে রিলেশনশিপ অ্যান্ড পিস ফ্রম হিয়ার, ওকে? তো সেটাতে থ্যাংক ইউ লাবণী। আচ্ছা, এটারও দাম রয়েছে 500, ওকে? নাও ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল। দিস ইজ অলসো লাইক কেরিয়ারে এটা হেল্প করে। ল্যাভেন্ডার যাদের ঘুম কম হয়, যাদের ঘুমের একটা প্রবলেম রয়েছে, তাদের জন্য হেল্প করে, আর এই সমস্ত এরিয়াকে গাইড করতে হেল্প করে, অ্যান্ড অলসো ফাইন্যান্সের জায়গার সঙ্গে শুধু রিলেশনশিপকেও বেটার করে। সো ল্যাভেন্ডারের ফ্রেগনেন্স কারোর যদি ভালো লাগে, ইউ শুড গো ফর ইট। ক্লোভ অয়েল অনলি ফাইন্যান্স, ওকে? ক্লোভ অয়েল অনলি তারাই নেবে যারা ফাইন্যান্স নিয়ে ভাবছো বা ফাইন্যান্স নিয়ে কিছু ভেবে চলেছো, বা ফাইন্যান্স মানি জেনারেট করতে চাইছো, রুট চক্রার উপরে কাজ করতে চাইছো, দে শুড গো ফর দিস ওয়ান। ভীষণ ভালো। আচ্ছা, আমাদের আরো সল্ট আছে, আমি আজকে তো সব যেটা বললাম দেখাতে পারবো না, ইটস লাইক কাইন্ড অফ চিট চ্যাট অ্যান্ড অলসো আধা ঘন্টার লাইভ। দিস ইজ ইভি লাইভ। নাও কে পেয়েছো? আই ওয়ান্ট টু নো কে পেয়েছো, মানে কে বুকিং পেয়েছো। লাইফে নিউ বিগিনিং এর জন্য কি বেটার হবে দিদি? নিউ বিগিনিং ইন হোয়াট কনটেক্সট? লাইফের নিউ বিগিনিং তো অনেক কিছুতে হতে পারে। হ্যাঁ চুমকি, একটুখানি বলো তো সবাইকে। পিন পোস্ট বলে না, পিন কমেন্ট বলে বোধহয়। পিন কমেন্টে একটুখানি সবাই লাইক করে দিও, বা লাইক না, ওই ল্যাপটপ কমেন্ট করা তো যায় না মনে হয়, লাইক করে দিও, ঠিক আছে? মানে আমি নিজেও ভুলে গেছি, বুঝতে পারছো অবস্থা? মানে একটা সময় লাইভ করতাম, এগুলো আমার কাছে বাঁ হাতের খেল ছিল, আর আজকের অবস্থা দেখো। রোজ অয়েলের স্মেলটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বঙ্গনারী, এ কেমন আছো? ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ। হ্যালো অঙ্কিতা, রিয়াকশন ডান, থ্যাংক ইউ। আমি বুকিং পেয়েছি, এটা সত্যি ভীষণ ভালো। দিদি মেকআপ আর্টিস্টটা আমার ক্লায়েন্ট কম আসছে, কি করবো? দেখো মেকআপ আর্টিস্টের দুটো পার্ট হয়, ঠিক আছে? একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, নিজের কাজটাকে এনহ্যান্স করতে করতে যাওয়া ক্লায়েন্টের ওপরে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করা। তো দুটোর কম্বিনেশন ব্রেসলেট তুমি নিতে পারো ওপাল অ্যান্ড সিট্রিনকে মিক্স করে, তাতে ভালো রেজাল্ট পাবে। কম্বিনেশনে যাও, ঠিক আছে? হ্যালো পর্ণা, বিজনেস খুব ডাউন যাচ্ছে দিদি, অনলাইনে করছো বিজনেস পর্ণা? আচ্ছা, এই হলো আমাদের ইভিলাই নতুন আমাদের লঞ্চ করা প্রোডাক্ট। ট্রাস্ট মি, ইটস ভেরি গুড। কালারটা দেখতে পাচ্ছ, কালারেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ বিউটি, তোমার স্মাইল খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সবার স্মাইল সুন্দর, সবারই স্মাইল সুন্দর, সবারই উচিত হাসি খুশি থাকা। কিন্তু সবাই চায়, কেউ কি চায় কাঁদতে বা কষ্ট পেতে? কেউ কি চায়? কেউ চায় না। সবাই চায় ভালো থাকতে, কিন্তু থাকতে পারে কজন? সেটা গান আছে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, ঠিক আছে? থাকতে পারে কজন? এটা হচ্ছে কি বলতো, পার্সপেক্টিভ, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, যে যখন খারাপ আসছে তখনও হাউ আই এম রিয়াক্টিং, অ্যান্ড যদি ভালো আসছে দেন হাউ আই এম রিয়াক্টিং। এটা হচ্ছে জীবনকে দেখার একটা পার্সপেক্টিভ। তবে হ্যাঁ, হাসি খুশি তো সবারই ভালো লাগে, তাই না? একটা ওয়ার্মথ দেয়, অসম্ভব ভালো লাগে। যে কোনো মানুষই যখন হাসি খুশি থাকে, একটা অসম্ভব ভালো স্নিগ্ধ বা একটা ওয়ার্ম ফিল আসে। আচ্ছা, আমাদের মগরা এসেন্সিয়ালও রয়েছে, যদি কেউ ইউজ করতে চাও এটাও ইউজ করতে পারো, দিস ইজ অলসো ভেরি গুড। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পিঙ্ক কালারের রয়েছে। হ্যালো সোনালি, আমাদের পিঙ্ক কালারের বক্সে রয়েছে, বক্স বলছি সরি, এটাকে কি বলে? কন্টেনার, বক্স বলছি সরি, পিঙ্ক কন্টেনারে রয়েছে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ ফর রিলেশনশিপ। অ্যাবসলিউটলি, রাত্রে ঘুমের সমস্যা হচ্ছে তখনও এটা ইউজ করতে পারো। গ্রিনটাও ঘুমের জন্য খুব ভালো, অ্যান্ড এটা পিস দেয়, এটা হারমোনি প্রোভাইড করে। সো দোজ হু আর সাফারিং ইন রিলেশনশিপ, ইউ শুড গো উইথ দিস ওয়ান, ওকে? তো এটারও দাম রয়েছে 400 টাকা, বলে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের ডেট রিমুভের জন্য এটা রয়েছে, ঠিক আছে? সো এটা তোমরা, হ্যাঁ বলে দিচ্ছি, ডেট রিমুভের জন্য এটা রয়েছে, এটাও তোমরা ইউজ করতে পারো। কারোর যদি অনেক দিন ধরে লোন চলছে, ডেট রিপেমেন্ট হচ্ছে না, তাদের জন্য এটা খুব ভালো। 500 টাকা দাম রয়েছে, ঠিক আছে? সরি, 400 টাকা দাম আছে, 400 টাকা দাম আছে, সরি, এক্সট্রিমলি সরি। আমি বড্ড দামে গন্ডগোল করে ফেলি মাঝে মাঝে, ঠিক আছে? এক্সট্রিমলি সরি। ওকে, নেক্সট ব্যাক টু স্প্রে, যেটা হচ্ছে সব থেকে বেশি আমার কাছে মেসেজ এসেছে। স্প্রে কি কি আছে? স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। হেলথের জন্য এটা নাও, অ্যান্ড হেলথ জিবু নাও, দুটো নাও, ঠিক আছে? যদি দুটো নিতে না পারো তাহলে গো ফর হেলথ জিবু। যদি দুটো নিতে পারো তাহলে এটার সাথে হেলথ জিবুকে নাও, ঠিক আছে? যদি সিভিয়ার হেলথ প্রবলেম হচ্ছে। আচ্ছা, স্প্রে আমাদের কাছে অনেক রকমের রয়েছে, তোমরা কম্বিনেশনেও স্প্রে নিতে পারো। এডুকেশন স্প্রে রয়েছে, কেরিয়ারের স্প্রে রয়েছে, ফাইন্যান্সের স্প্রে রয়েছে, হেলথের স্প্রে রয়েছে, আমাদের কাছে মাল্টিপল স্প্রে রয়েছে, প্রোটেকশন স্প্রে রয়েছে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট শেক অ্যান্ড স্প্রে। আমি তো ভরে ভরে প্রোটেকশন স্প্রেটা নিয়ে যাই অ্যান্ড ভরে ভরে লাগিয়ে বেরোই, ঠিক আছে? নজর ইজ রিয়েল। যাচ্ছে, স্ক্রিনশট নেওয়া যাচ্ছে বলছে, স্ক্রিনশট নেওয়া যাচ্ছে, একটু দেখে নাও, স্ক্রিনশট নেওয়া যাচ্ছে। সো তোমাদের যদি মনে হয় কম্বিনেশনে নেবে, ইটস লাইক আমার হেলথটাও ভালো হোক, আমার ফাইন্যান্সটাও ভালো হোক, সেটাও কম্বিনেশনেও তোমরা নিতে পারো, আমরা বানিয়ে দেবো। আর যদি স্পেসিফিক পারপাস দিয়ে নাও সেটাও নিতে পারো, স্পেসিফিক হলে তো খুবই ভালো হয়, তো সেটাতে তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। কম্বিনেশনে একটু টাইম লাগে, বাট হ্যাঁ স্পেসিফিক তোমরা নিতে পারো, তো স্পেসিফিকের ক্ষেত্রেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রোটেকশন স্প্রে। প্রোটেকশন স্প্রে দাম কি আছে ভুলে গেছি, 600, প্রবাবলি 600। আমি কালকে খাতা দেখে বসবো দামে। বাচ্চা খুব, এবারে তোমাদের কমেন্টে আসছি, ঠিক আছে? আজকের মতো আমার শোকেস যা করার ছিল, ছোটখাটো টুকিটাকি জিনিস, ইটস ডান নাও। আমি আরেকটু স্প্রে লাগাই, জানি না কেন অসম্ভব একটা পজিটিভ ফিল হয়।
ফ্রেগনেন্স যে খুব ভালো তেমন না, স্প্রের ঠিকঠাক, ঠিক আছে, কিন্তু জিনিসটি ভালো, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদের কমেন্টে ফিরি, কমেন্টটা একটু দেখি, দাঁড়াও এটাকে সেট করে দিই। হ্যাঁ, আমি কাল আবার একটা লাইভ করব, সেখানে আমি বাকি জিনিস নিয়ে কথা বলবো। তোমাকে হোয়াটসঅ্যাপ করলে সাজেস্ট করে দেবে তো? হ্যাঁ, একদম করে দেবো। 7365025294 নাও, হোয়াটসঅ্যাপ করে নিও। আমি নিয়েছি 3টে প্রোটেকশন স্প্রে, আমি নিয়েছি কম্বো স্প্রে, বলছি তো ভীষণ ভালো, আর প্রচুর ডিমান্ডিং থেকেছে এবং এখনো আছে, প্রচুর ডিমান্ডিং রয়েছে। আমাদের কি কি প্রোডাক্ট কারেন্টলি ডিমান্ডিং রয়েছে বলি। স্প্রে ইজ অ্যাবসলিউটলি ডিমান্ডিং। এখন রাখিটা ট্রেন্ডে রয়েছে, মানে প্রচুর নিচ্ছেন মানুষজন। থার্ড জিনিস যেটা, সেটা হচ্ছে এইটা, লিমিটেড পিস এনেছিলাম, সোল্ড, দেন আবার রিস্টক করা হয়েছে, প্রচুর বুকিং এসেছে এটার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হেলথ কার্ড, এগুলো নতুন তো, এগুলো পুরো একদম হটকেক ডিমান্ডিং চলছে। আর আজকে এটা দেখালাম, আমি জানি এটাও হটকেক ডিমান্ডিং এ চলে আসবে, ঠিক আছে। আর বাকি আমাদের তো সিট্রিন অ্যাভেঞ্চুরিন কম্বিনেশন ব্রেসলেট সব থেকে বেশি সেল হয়, হাওলাইট রোজ কোয়ার্টজ সব থেকে বেশি সেল হয়। সো এই প্রোডাক্টগুলো তো অলওয়েজ আমাদের হট কেকে থাকে, ঠিক আছে। পিরামিড বক্স কি কি আছে, আচ্ছা দেখাবো পিরামিড বক্স পরে, ঠিক আছে। তোমার অরা ক্লিনিং ওয়াটারটাও দারুণ, হ্যাঁ ওটাও খুব সুন্দর। ক্রিস্টাল দেবে না? কালকে দেবো সোনালি, আজকে তো এই টুকিটাকি প্রোডাক্ট দেখালাম, কাল দেবো। হ্যাঁ, এখন আর দিতে হবে না, কালকে লাইভ করব, কালকে শান্তিতে সব নিয়ে বসে লাইভ করব। কালকের লাইভটা দেখো, দেখে বুকিং করো। সোনু, আমাকে একটু আশীর্বাদ করো, আমার অ্যাসিস্ট্যান্ট টিচারের জব পেয়েছি, তোমার জন্য সব সম্ভব হলো। বোঝো কাণ্ড, এখানে এসে বলছে আশীর্বাদ করো, মিষ্টি খাওয়ানো উচিত। হ্যাঁ, আশীর্বাদ, মিষ্টি মিষ্টি। তোমার সবকটা প্রোডাক্ট অসম, থ্যাংক ইউ সো মাচ। পারফিউমটা কিসের জন্য? দিস ইজ ফর ফাইন্যান্স অ্যান্ড মানি। অনলাইন ব্লাউজের বিজনেস করি, একটু ডাউন যাচ্ছে, কি করলে ঠিক হবে? দেখো, মন্ত্র চ্যান্টিং প্রচুর দেওয়া রয়েছে, সেগুলো তো ইউজ করতেই পারো। তার পাশাপাশি যেটা করতে পারো সেটা হচ্ছে অবশ্যই চেষ্টা করো, যদি প্রোডাক্টের মধ্যে জিজ্ঞেস করছো, মানি অয়েল ইউজ করতে পারো, সিট্রিন অ্যাভেঞ্চুরিন কম্বিনেশন ব্রেসলেট ভালো আছে, রোল অন ভালো রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা কিছু নিও। জেম রিমেডি গুলো পাওয়া যাবে। জেম রিমেডি বলতে ফর ইনটেক নো, কারেন্টলি অ্যাভেলেবেল নেই। শেয়ার মার্কেটে সাকসেসের জন্য কি নেব? শেয়ার মার্কেটে সাকসেসের জন্য কম্বিনেশনে যাও, ঠিক আছে। কার্নেলিয়ানের সঙ্গে সিট্রিন অ্যান্ড অল সব কম্বিনেশনে যদি দেওয়া যায় তাহলে কিন্তু বেটার হবে, ঠিক আছে। ওদি বলো না গো, ছেলের জন্য কি নেবো? ভীষণ জেদ, রাগ, খুব নজর লাগে। আচ্ছা দেখো, কম্বিনেশন ব্রেসলেট নিতে পারো, যদি পড়তে না চায় সেক্ষেত্রে একটা জিনিস করতে পারো, দুটো প্রোডাক্ট নিতে পারো। একটা হচ্ছে এই প্রোটেকশন স্প্রে, ঠিক আছে, এভরিডে বাড়ি থেকে বেরোনোর আগে এটাকে স্প্রে করো, অ্যান্ড অলসো বাড়িতে ফেরার পর হাত পা ধুয়ে এটাকে একবার স্প্রে করে দাও। সো খুব ভালো এটা। প্লাস তার সঙ্গে তোমরা যেটা নিতে পারো, তুমি যেটা নিতে পারো সেটা হচ্ছে আমাদের কি বলো ওটাকে, বলছি দাঁড়াও, গন্নু ক্রিস্টাল, সেটাও ভীষণ ভালো হবে, ঠিক আছে। ম্যাম, ক্র্যাব অ্যাপেল কি পাওয়া যাবে? না বাবু, ক্র্যাব অ্যাপেল পাওয়া যাবে না। ক্র্যাব অ্যাপেল আমি খাচ্ছি কারেন্টলি বিকজ এই অ্যাকনের জন্য, বাট অসম্ভব ভালো, ঠিক আছে। ফাইন্যান্স স্প্রেটা দাও, এসএস নেবো। তুমি এটার এসএস দাও, এসএস দিয়ে মেনশন করে নিও যে ফাইন্যান্স স্প্রে, ঠিক আছে। এটার এসএস দিয়ে একটা ফাইন্যান্স স্প্রে মেনশন করে দিও, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। লোনের জন্য যে দেখালাম, দেখাচ্ছি। আচ্ছা, লোনের জন্য এটা নিতে পারো, দিস ইজ এটা, এবং এর সঙ্গে মানি অয়েল, ঠিক আছে, ভালো হবে। পারফিউমটার কত দাম গুরুমা? 1100 টাকা দাম আছে। 1100ই আছে আমি যতটুকু জানি, তাও একবার আমি দেখে নেব, ঠিক আছে, কারণ আজকে আমি খাতাটা দেখে বসিনি দামের, আর আমি দামের ব্যাপারে খুব খারাপ, বাট আমি প্রিটি মাস শিওর 1100ই, তুমি ওটাই ধরে চলো। কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছি, কি নেব? সিট্রিন অ্যাভেঞ্চুরিন, চোখ বন্ধ করে, ঠিক আছে। ডেলিভারি ডেট নেক্সট উইক, খুব টেনশন হচ্ছে গুরুমাকে, এটা কি এর কার ডেলিভারি হচ্ছে? অর্পিতা, হ্যালো অর্পিতা, টেনশনের কি আছে? তুমি একটা কি বলবো, একটা অসম্ভব সুন্দর একটা জার্নির মধ্যে যেতে যাচ্ছ, সো এখানে টেনশন তো কিছু হওয়ার কথাই নয়, বাট র্যাদার আমি বলবো তোমার তো লাইক বাটারফ্লাই ওড়া উচিত, পেটে বুকে সব জায়গায়, ইটস লাইক বাটারফ্লাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বিকজ ইটস আ নিউ জার্নি, ঠিক আছে।
অ্যান্ড মায়ের জন্য হেলথ কার্ড নেবো, হ্যাঁ নিতে পারো। অ্যান্ড অলসো প্রোটেকশন স্প্রে, সোনালি প্রোটেকশন স্প্রেটা মায়ের জন্য নিও, ঠিক আছে? সো একটা এত সুন্দর জার্নি, একটা বাচ্চা তার মুখ দেখবে প্রথমবার মা হচ্ছ, সো এটা একটা আলাদাই ফিলিংস, ঠিক আছে? দিদি ধার দেনা মুক্তির জন্য আটকে টাকার থাকার, এই যে এইটা আছে, এর সঙ্গে মানি অয়েল নাও, ঠিক আছে? বাড়িতে তিল গাছ রাখা যায়? হ্যাঁ, কেন রাখা যাবে না? আমাদের তো দেশের বাড়িতে যে জমি রয়েছে সেই জমিতে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, লাইক কোনো বছর তিল দেওয়া হয়, কোনো বছর বাদাম দেওয়া হয়। অ্যান্ড তিলের যে টেস্ট, আহা হা 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 হা, আই এম দ্য বিগেস্ট ফুডি আই গেস। তিলের যে টেস্ট, তিলের যা রান্না সম্ভব, তিলের যে একটা ঝুরঝুরে ভাজা হয়, তিলের যে একটা পোস্তর বড়া যেরকম হয়, তিলের ওরকম বড়া হয়, আহা, ইটস মাউথ ওয়াটারিং। আরো আছে, অনেক কিছু আছে রেসিপি, যাই হোক সেটাতে আর ঝুঁকছি না। এতজন দেখছো, সবাই নিজের প্রোফাইলে শেয়ার করো লাইভটা। হ্যাঁ, একটা জিনিস আমি যেটা এখন বলবো শেয়ার করা থেকে, যা প্রোডাক্ট নিচ্ছ সবের উপরে শিপিং থাকে আমাদের 80। তোমরা জানো এটা, যে অল ওভার ইন্ডিয়াতে আমাদের 80 রুপিস শিপিং থাকে। যতটাই পরিমাণে নাও না কেন, 5 কেজি হোক, 10 কেজি হোক, 3 কেজি হোক, 500 হোক, 250 হোক, 80 শিপিং থাকে। যারা লাইভটাকে শেয়ার করবে, শেয়ার করে স্ক্রিনশট দেবে আজকের, এবং আজকের প্রোডাক্টের মধ্যে কোনো কিছু বুক করবে, তাদের কিন্তু এই শিপিং চার্জটা 40-তে নেমে যাবে, এবং 40 রুপিস তোমাদের জন্য কিন্তু অফ থাকবে, ঠিক আছে? সো অনলি 40, সেক্ষেত্রে কিন্তু শিপিং চার্জেস থাকবে। অ্যান্ড আমাদের যেরকম ডিটিডিসিতে যায় ওটাতেই যাবে। যদি কারোর বাড়ির ক্ষেত্রে ডিটিডিসি না থাকে, তখন আমরা ডেলিভারিতে দেব, আমরা পোস্ট অফিসে দিই না, এটা প্রথমেই ক্লিয়ার করে দিই। অনেকে পোস্ট অফিস চাও, পোস্ট অফিসে আমাদের তরফ থেকে কিন্তু যায় না, কারণ পোস্ট অফিসে একটা নির্দিষ্ট সংখ্যাতেই ওরা নেয়। মানে আমাদের অ্যাটলিস্ট বর্ধমান পোস্ট অফিসে, আমি জানি না বাকি পোস্ট অফিসের কি ব্যাপার, এখানে কিন্তু পার ডে একটা মিনিমাম পার্সেনেরই এটা তুমি করতে পারবে, কি বলে, মাল পাঠাতে পারবে। সো আমাদের এতটাই হিউজ ডিসপ্যাচ হয়, ঠিক আছে? সেক্ষেত্রে ইটস নট পসিবল যে ওইভাবে ছোট ছোট করে ডিসপ্যাচ হবে। সেই জন্য আমাদের মেন পার্টনার হচ্ছে ডিটিডিসি। ডিটিডিসির সাথেই আমাদের প্রোডাক্ট যায়। 80 টাকা শিপিং লাগে অল ওভার ইন্ডিয়া। ইটস লাইক আসাম, যেখান থেকে ত্রিপুরা, যেখান থেকে, তোমরা জানো আসাম ত্রিপুরা 160 টাকা, 220 টাকা, 250 টাকা, মুম্বাই, বিভিন্ন জায়গাতে ভীষণ বেশি থাকে। আমাদের সেটা নেওয়া হয় না, 80 টাকাতেই নেওয়া হয়। সো সেটা তোমাদের কিন্তু 40 রুপিস অফ হয়ে যাবে, অ্যান্ড 40 রুপিস তোমাদের শিপিং চার্জ পড়বে। বাট তার জন্য যেটা করতে হবে, লাইভ শেয়ার করা ম্যান্ডেটরি, ওকে? ম্যারেজের কমিটমেন্টের জন্য কিছু বলো দিদি। ম্যারেজ কমিটমেন্টের জন্য রোডোনাইট অ্যান্ড রোজ কোয়ার্টজ কম্বিনেশনে যেতে পারো। মেয়ের এক্সাম 2026-এর মেন্স কি নেবো? শর্মিষ্ঠা, তুমি কম্বিনেশন ব্রেসলেট নিতে পারো। কম্বিনেশন ব্রেসলেট ভালো হবে, যেহেতু একটা এত বড় পরীক্ষার দিকে যাচ্ছে। যদি মনে হয় কম্বিনেশন ব্রেসলেট নেবে না, তাহলে হাউলাইট এমিথিস্ট কম্বাইন ব্রেসলেট নিতে পারো, প্লেন কম্বিনেশন। ওটা 1100 টাকা দাম আছে। আর যদি মনে হয় একটু ভালো করে বানিয়ে নেবে, তাহলে 1500 টাকা মতো পড়বে, সেটা নিতে পারো। আমার নভেম্বরে বিয়ে, যাচ্ছি তোমাদের বর্ধমানের। ওয়েলকাম টু বর্ধমান। নিউ বিজনেস স্টার্ট করতে চাই, কি নেব? সিট্রিন অ্যাভেঞ্চুরিন। চোখ বন্ধ করে, সিট্রিন কি বললে ম্যাম? সিট্রিন অ্যাভেঞ্চুরিন কম্বিনেশন ব্রেসলেট। যারা বুঝতে পারছো না কি প্রোডাক্ট নেবে, কোনো রকম হেডেক নেওয়ার কিছু নেই। প্রবলেমটা লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমাদের তরফ থেকে গাইড করে দেওয়া হবে। স্টাফ আছে যে মেসেজগুলো দেখে, বাট মেন গাইডেন্স আমি দিই। আমাকে জিজ্ঞেস করে দিদি এই প্রবলেম বলছে, কি দেব? কম্বিনেশন আমি সেট করি, কেউ সেট করে না। সো চোখ বন্ধ করে নিতে পারো, কোনো চাপের কিছু নেই, ঠিক আছে? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এন্ড করছি। লাইভটা রেখো প্লিজ। এখানে তো লাইভ থাকবে না, আমাদের এফবির রুলস হচ্ছে 1 মাস লাইভ থাকে, ঠিক আছে? তারপর থাকে না। তো যারা চাইছো প্রোডাক্ট নিতে, তারা এই 1 মাসের মধ্যেই, মানে অবভিয়াসলি 1 মাস বুকিং ওপেন থাকবে না, সেই সংক্রান্ত কথা কালকে আমি বলে দেব। কিন্তু 1 মাস পরে যদি এই ভিডিওটা দেখতে চাও, আর দেখতে পাবে না, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাবে, ইউটিউবে পেয়ে যাবে। আরো একটা জিনিস, সেটা আমার কাছে যখনই কোনো প্রোডাক্ট বুকিং করবে সময় লাগবে ফর ডিসপ্যাচ, এটা আমি খুব ক্লিয়ারলি মেনশন করে দিই। হ্যাঁ, রাখিটা বাদে, রাখিটা যেহেতু সামনে রয়েছে, ওটা একটা এমার্জেন্সি ব্যাপার আছে, তার জন্য রাখিটা তাড়াতাড়ি পেয়ে যাবে। গুরুমা, তোমার কাছ থেকে এডুকেশন অয়েলটা নিয়েছিলাম, মেয়ের আজ কপি চেক করে আসলাম, রেজাল্ট খুব ভালো করেছে, ক্লাস 5-এ পড়ে, 95.5% পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে বলে না যে কোনো মানুষের সরি শরীরটা ঠিক নেই তো,
সো যে কোনো মানুষের যখন একটা মানুষ কোনো কিছু করে, কি তাকে মোটিভেট করে টু ডু দ্যাট থিং, বা কি তাকে মোটিভেট করে কি সে এতটা পরিশ্রম করতে পারে, কিছু তো সার্টেন মোটিভেশন ফ্যাক্টর সবার জীবনেই দরকার। আমার কাছে না এই রিভিউ গুলো খুব মোটিভেট করে। মানে কেউ আমাকে একটা সিঙ্গেল মেসেজ করে রিভিউ দিল, বা এফবিতেই একটা আমি খুলে আমি দেখলাম আমাদের গ্রুপে একটা রিভিউ পড়েছে। এই যে লাইভে তোমরা রিভিউ দিচ্ছ, এটা না আমাকে প্রত্যেক মোমেন্টে ফিল করায় যে যা খাটছি সেই অনুযায়ী যথেষ্ট ঠিকঠাক আমি এগোচ্ছি। এটা আমার মোটিভেশন ফ্যাক্টর। বা কখনো যদি লো ফিল করি, আমার মনে হয় এত মানুষ তো আছে যারা পজিটিভ রিভিউ দিচ্ছে, যারা আমাকে চাইছে, তাহলে আমার লো হওয়ার বা আমার মানে নিজেকে স্লো ডাউন করার কোনো জায়গাই নেই। আই শুড গো। তো সবারই হয়। দেখো আলটিমেটলি আমরা প্রত্যেকেই মানুষ, ঠিক আছে? মানে এরকম তো কখনো হতে পারে না যে আমার 365 দিনে 365 দিনই ভীষণ একদম কি বলবো, ভীষণ সুন্দর একদম ঝাঁ চকচকে জীবন চলবে, তা তো হতে পারে না। সামটাইমস আমারও কিন্তু হয়, ওয়েন আই এম ফিলিং লো, ওয়েন আই ফিল আই শুড টেক রেস্ট, ওয়েন আই ফিল যে আর পাচ্ছি না, ইটস নট গোয়িং, আমার আরো কয়েকটা দিন অফ হলে ভালো হয়, এটা আমারও হয়। বাট এটাও ঠিক কথা যে তোমাদের এই মেসেজেস গুলো অ্যাকচুয়ালি আমাকে লং রানে এগোতে হেল্প করে। পিরামিড বক্স, হ্যাঁ পিরামিড বক্স পাবে। তোমার কর্পূর জাস্ট অসাম, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রোডাক্টের ওপরে লাইভ করব। হ্যাঁ প্রোডাক্টের ওপরে আমি লাইভ করব। দিদি তুমি প্রেডিকশনে বলেছিলে যে এমফিল, হ্যাঁ 791395 এ এসেছে, মলা যাও তো 791395। শিউলি কোথায় গেল? শিউলি তখন থেকে আর পাচ্ছি না ওকে দেখতে। পাপিয়া, শিউলি। দিদি তুমি আমার প্রিয় ছিলে, থাকবে, যা চলে গেল। তুমি প্রেডিকশন দিয়েছিলে যে সিট ক্র্যাক করেছে, তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ সো মাচ মিতালি। আসেনি কিন্তু আরেকটা, একটাই এসেছে ওটিপি আমার কাছে। এখানে পাঠাতে বলো আর একবার। এসেছে 167318, 167318 ওটিপি। কাশির জন্য বাইরে বসেছিলে? আচ্ছা কি হলো রে, মেয়েটা এখান থেকে চলে গেছে। সবারই কাশি হচ্ছে, আমারও হচ্ছে, কি আর করা যাবে। দিদি লাভজিবুর প্রাইস কত? 1100 টাকা। অফারের কিছু প্রোডাক্ট এর ওপরে কালকে পাবে অফার। যারা চাইছো অফারে কিছু প্রোডাক্ট নিতে, কালকে নিও, ঠিক আছে? দুটোই আমাকে এসেছে, দুটো বললাম। হ্যাঁ গন্ধটা আছে তো। আর নাহলে ওকে বলো প্রোডাক্টটা দিয়ে যেতে, আমি লাইভটা শেষ করি, শেষ করে আমি ওটিপি দিচ্ছি। রেড কার্নে ও হচ্ছে কিসের কম্বো চাইছো, মানে ফর হোয়াট পারপাস? এসেছে এসেছে এসেছে। সরি 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 সরি, সবাইকে সরি বলছি। হ্যাঁ এক্সট্রিমলি সরি। এই মাল এসেছে, ঠিক আছে, সেই নিয়ে পুরো একদম ওটিপি এটা ওটা, ফোন এখান যাচ্ছে সেখান যাচ্ছে, এই করে পুরো ঘেঁটে গিয়ে আমার লাইভটা ঘাঁটলো, ঠিক আছে? পূর্মা প্লিজ উইশ বক্স দিও। আচ্ছা দেবো। আরে নতুন প্রোডাক্ট একটু কাটো তো, কেটে দেখাও তো। ওর মধ্যে এ রয়েছে, বডি ওয়াশটা রয়েছে, বডি ওয়াশ, শ্যাম্পু, ওগুলো আবার চট করে দেখিয়ে দিই। আচ্ছা কয়েকটা প্রোডাক্ট জাস্ট ঢুকেছে, আমি 2 মিনিট টাইম নেবো তোমাদের, দিয়ে আমি দেখিয়ে দিয়ে লাইভটা এন্ড করবো। হ্যাঁ পূর্বা তোমার বলা 369 রিমেডি করে জাস্ট কদিনেই রেজাল্ট পেয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? রাখি ফাইন্যান্সের জন্য ওপাল সিট্রিন কম্বিনেশন প্রাইস 1500। ওপালের ইটসেলফ দাম 1500, সিট্রিং এর সময় কম্বিনেশনে 2100 নেওয়া উচিত, বাট আমি ওটা 1500ই রেখেছি। ওপাল ব্রেসলেট একমাত্র যেটা আমি প্রথম থেকে আজ অব্দি কখনো অফারে দিইনি, অ্যান্ড 1500ই দাম থেকেছে। সো সবসময় ওপাল ব্রেসলেট 1500ই যায়, কম্বিনেশন তার থেকে একটু বেশি হয়, কিন্তু ওটা 1500ই আছে। এইরকমই হয় আমারও। লাইভ করতে বসলেই বাকি দিনগুলোয় আসবে না, বাকি সময়গুলোতেও আসবে না। লাইভ যে মঞ্চে করতে বসবো, ফোন আসবে, ওটিপি আসবে, প্রোডাক্ট ঢুকবে, ঠিক আছে? তোমার ডেইলি প্রেডিকশনটা জাস্ট দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকটা জিনিস দেখাই তোমাদের, দেখাবো কি? চলো দেখিয়ে দিই। একটা দারুণ জিনিস এসেছে, দ্যাট ইজ ইয়েস নো কার্ড, সরি কার্ড বলছি, কয়েন, ঠিক আছে? সো কয়েনের মাধ্যমে আচ্ছা নতুন প্রোডাক্ট
ঠিক আছে, দেখিয়ে দিই একটুখানি ঝট করে। দিস ইজ আওয়ার ইউভি সানস্ক্রিন। ওকে, can you see the consistency? This is absolutely in gel form. Okay, this is not cream, this is gel sunscreen. আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ময়শ্চারাইজার লোশন ফর্মে আছে এটা। ওকে, অ্যান্ড শ্যাম্পু উইথ নিউ প্যাকেজিং রেখেছি। চেষ্টা করেছি যতটা পারা যায় ভালো ভালো হার্বস দিয়ে এটাকে বানানোর। ঠিক আছে, অবশ্যই এটা আমি সাজেস্ট করবো, যারা একবারও ট্রাই করোনি, গো উইথ দিস ওয়ান। দিস ফর্মুলেশন ইজ ম্যাজিক্যাল। ঠিক আছে, দিস ফর্মুলেশন ইজ ম্যাজিক্যাল আফটার লট অফ টাইম, মানে 3.5 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি, তারপর এটা এসেছে। ও ট্রাস্ট মি, এটা আমার নাকে দম করেছিল এই প্রোডাক্টটা। এটা আনার আগে আমি বোধহয় 50 বার ঘুরিয়েছি ফিরিয়েছি। প্রোডাক্ট এসেছে, ব্যাক করিয়েছি, ঘুরিয়েছি ফিরিয়েছি। তো দিস ইজ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা চলো, সো এই হলো আমাদের প্রোডাক্ট। দশকর্মা কবে খুলবে দিদি? আমি খুলে দেবো, ব্যবস্থা করে দেবো। দশকর্মার যে নাম্বার আছে সেটার ব্যবস্থা করে দেবো। কালকে লাইভ করব, কালকে লাইভটায় থেকো। যেটা বলছিলাম, ইয়েস নো কয়েন মানে কি হবে না, এইভাবে নিয়ে, ঠিক আছে, এইভাবে নিয়ে জাস্ট এটাকে এইভাবে নিতে থাকতে হবে চোখ বন্ধ করে, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর হাতে যেটা আসবে সেইভাবে যেটা আমি তুলবো, দ্যাট ইজ দ্য আনসার। সো এটা আরো ফর্ম রয়েছে যার মাধ্যমে এটার আনসার পাওয়া যায়। সো এটার আমি খুব তাড়াতাড়ি কি বলবো, এটার উপরে প্রেডিকশন দেবো। ওকে, সো লাইভে এসেই আমি এটার উপরে খুব তাড়াতাড়ি প্রেডিকশন দেবো। এই হচ্ছে ব্যাপার। দিদি পিএইচডি জার্নি স্মুথ করার জন্য কিছু সাজেস্ট করো। কম্বিনেশন ব্রেসলেট, চোখ বন্ধ করে গো উইথ কম্বিনেশন ব্রেসলেট। ঠিক আছে, পিএইচডি রাহুর সাথে কানেক্টেড, কার্নেলিয়ান ভালো রেজাল্ট দেবে, তার সাথে সিট্রিন এবং আরো কিছু ক্রিস্টাল অ্যাড করে যদি ওটাকে বানানো যায় তাহলে খুব ভালো। বডি ওয়াশটা দেখো, বডি ওয়াশ ঢুকেছে, দেখো বডি ওয়াশটা দেখো। দিদি আমার মেয়েকে আশীর্বাদ করো যেন আরো এগিয়ে যেতে পারে। পারবে মিতিল, আমি খুব খুশি তোমার মেয়ের প্রেডিকশনটা নিয়েছিলে এবং রিমেডিও করছিলে তোমরা, অনেক রিচুয়ালসেরও করেছিলে। তারপর এই যে আউটকামটা শুনছি পজিটিভ এসেছে, আই এম ভেরি হ্যাপি। বিকজ হরোস্কোপে তো একটুখানি ট্রাবলসাম ছিল, তুমি জানতেও সেটা। দশকর্মার কবে খুলবে দিদি? অনেক জিনিস নিতে হবে, কালকে খুলবে। ঠিক আছে দিদি, আমার মেয়েকে আশীর্বাদ করো যেন। আচ্ছা, এটা পড়লাম, বডি ওয়াশটা দেখাও। আচ্ছা, ওরা পেটিতে খুলছে, টাইম লাগবে। ঠিক আছে, বডি ওয়াশ কালকে আমি একটা কাজ করছি, কালকে আমি লাইভ করছি, কালকে লাইভ করে সেই লাইভে আমি বডি ওয়াশটা দেখাচ্ছি, বা যা যা আর প্রোডাক্ট রয়েছে। কালকে প্রোডাক্ট অবশ্য বডি ওয়াশে রাখবো না, কালকে প্রোডাক্ট ক্রিস্টালের উপরেই থাকবে। ঠিক আছে, অ্যান্ড ক্রিস্টাল তোমরা নাও, নিয়ে কিরকম কি রেজাল্ট পাচ্ছ অবশ্যই জানিও, আর পজিটিভ ফিডব্যাক এইভাবেই দিতে থাকো। আর আমার নতুন যে কসমেটিক্সের প্রোডাক্ট রয়েছে, কসমেটিক্স বলো, দশকর্মা বলো, সব তাড়াতাড়ি আমি প্রোডাক্টের ওপর লাইভ করবো, বিকজ অনেকদিন লাইভ করে এগুলো দেখানো হয় না। সো অবশ্যই তোমরা সেটা দেখে নিও। বাট কালকের পার্টিকুলার আমি যদি বলি, কালকের যে প্রোডাক্ট রয়েছে সেটা আমাদের ক্রিস্টালের ওপরে থাকবে, অ্যান্ড ক্রিস্টাল প্রোডাক্টস এর ওপরে থাকবে। অবশ্যই কালকের দিনটাতে ফোকাস রেখো, কালকের দিনটা দেখে নিও, আমি জানিয়ে দেবো যে কোন সময় লাইভে আসছি। সবাই খুব ভালো থেকো। আবারও বলছি, লাইভ শেয়ার করে যদি প্রোডাক্ট বুক করো তাহলে 40 রুপিস শিপিং ডিডাক্ট হয়ে যাবে, 40 রুপিস শিপিং কিন্তু থাকবে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা। জানাবো কাল কখন আসবো, জানাবো। হ্যাঁ, টাটা।